আজকে আমি কিছু মাছ কিনে আনলাম, তো অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না, তাই আমি কিছু মাছ কিনে আনলাম। তো এই যে দেখেন, আমি এই পলিথিনের ভিতরে, বলতে পারেন কি এই পলিথিনের ভিতরে মাছ, এই তো হইলো মাছ, মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিশ। আসলে এটি মাছের ইলিশ মাছ না, এটি হচ্ছে চিংড়ি মাছ। তো আমি দুই পদের মাছ আনছি, একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে এটা কী মাছ তা কইতে পারি না। তো এই দুইটা মাছ মিলাইয়া আমি 20 টাকার কিনা নিয়ে আইলাম। তো দেখেন 20 টাকার মাছ বাংলাদেশের কয় টাকা হইতে পারে কোন, বাংলাদেশের কয় টাকার মাছ হইতে পারে। তো আমি এই চিংড়ি মাছটা নিতেছি। তো আমি আজকে চিংড়ি মাছ রান্না করব, কয়টা চিংড়ি মাছ তাই আমি বার করতেছি রান্না করার জন্য। তো যে দেখেন, আমি একজন মানুষ, এত বেশি মাছ খাইও না, আবার বেশি মাছই পছন্দ করি না। তারপরও আমি একটা তরকারি বানানোর জন্য আমি কয়টা চিংড়ি মাছ নিলাম। তো চিংড়ি মাছের ভিতরে সাথে দিই মইল আলু, মিষ্টি কুমড়া। তো এই যে দেখেন আমার আলু আর মিষ্টি কুমড়া, এই যে আমি আলু আর মিষ্টি কুমড়া একসাথে কাইটে কুইটে নিলাম, আর সাথে রাখলাম চিংড়ি মাছ ফ্রি, আর সাথে রাখলাম পেঁয়াজ, 2টা পেঁয়াজ। তো এই যে দেখেন আমার তরকারিটা কাটা হয়ে গেল গা, আমি তরকারি কাটলাম। তা এখন আমি এই তরকারিটা কাটাকুটা হওয়ার পরে এই তরকারিটা আমি ধোয়াধুয়ি করতেছি। তো যে দেখেন, প্রবাসে আমরা আছি, যে কোনো রকম খাই, কোনো রকম দিন কাটাই, অত স্পেশালভাবে অত কিছু খাওয়া সম্ভব না, আর এত কিছু তৈরি করাও সম্ভব না। তো আমি কি করলাম, আমি এই সব কিছু একসাথে মিলাই মিশাইয়া একেবারে ঝাঁকা নাকা কইরা, তাই আমি একটা তরকারি বসানোর জন্য সাজাই লাইলাম। তো এখন আমার এই তরকারিটার ভিতরে সব মশলা দিতে হইব। তো যে দেখেন আমি এই তরকারিটার ভিতরে এক এক করে মশলা দিতেছি। তাই দিতেছি এলো, প্রথম দিলাম কি লবণ, তারপরে দিলাম মরিচ পাখি, তারপরে হলুদ পাখি, তারপরে স্বাদ মতো একটুখানি তেল। তো তেল যার যতটুকু খাবেন ততটুকুই নেবেন, আমি আবার অত খাই না, বেশি খাইলে শেষ হয়ে যাব, তাড়াতাড়ি মাছ শেষ করন যাব না, এর লেগে আমি অল্প স্বল্প তেল খাই। তো অল্প স্বল্প তেল দিয়া ঝাঁকা নাকা একটা লাড়া দিলাম, লাড়া দেওয়ার পরে এখন দিয়া ঢেলে দিলাম পানি। তো মূলত আমি এটা কারেন্টে রান্না করবো, এই কারণে আমি রাইস কুকারের ভিতরে যে বসাই দিলাম। আমার গ্যাস শেষ হয়ে গেছে গা। তো গ্যাস শেষ হয়ে গেছে, কী করবো, রাইন্দা তো খাইতেইব, না খাইয়া তো থাকা যাব না। তো এই যে রান্না বসাই দিলাম।